Hello friends, welcome back to Ronys world. Today I am going to show you how to make your Android smartphone like a computer. হ্যাঁ বন্ধুরা, আপনারা টাইটেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন এতক্ষণে যে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনকে কিভাবে একদম কম্পিউটারের মতো দেখতে বানাবেন। যেমন আমার ফোনটাকে এখন অ্যান্ড্রয়েডের মতোই দেখাচ্ছে, অ্যাপসের সিস্টেমগুলা, আইকনগুলা। তো এটা আপনি দেখবেন যে আপনার কম্পিউটারের মতো দেখাবে জাস্ট। তো আমরা বেশি কথা না বলে চলুন ফিচারটা একবার দেখে আসি এক নজরে যে এটা দেখতে আসলে কেমন দেখাবে। তো দেখলেন তো কেমন দেখাচ্ছিল পুরো অ্যান্ড্রয়েডকে যখন আমি কম্পিউটারের মতো সিস্টেম করেছি তখন দেখতে। তো অবশ্যই ভালো লেগেছে। তো আমরা এখন দেখাবো এটা কোন সফটওয়্যারের মাধ্যমে বা কিভাবে করবেন। তো এর জন্য আপনার প্লে স্টোরে গিয়ে প্রথমে আপনারা উইন্ডোজ 10 লঞ্চার লিখে সার্চ দেবেন। এটা আসলে একটা লঞ্চার সফটওয়্যার। তো আপনারা এখানে গেলে কম্পিউটার লঞ্চার এরকম একটা দেখতে পাবেন, এরকম একটা আইকন সহ দেখতে পাবেন। সরি, নেটের সমস্যা দেখা দিচ্ছে। তো এটা আমার ডাউনলোড করা আছে অলরেডি, এটা জাস্ট আমি ইনস্টল দিয়ে দেখাবো। এই যে উইন্ডোজ 10 লঞ্চার, এটা আমি ইনস্টল দিলেই, ইনস্টল দেওয়ার পর যখন আমি এটা ওপেন করব তখনই আমার পুরো মোবাইল ফোনের ভিউটাই চেঞ্জ হয়ে যাবে, মানে সেম হুবহু কম্পিউটারের মতো হয়ে যাবে। তো চলুন আমরা একবার দেখে নিই। এটা আমি ওপেন করলাম, জাস্ট লোডিং হতে একটু সময় নিতে পারে, কারণ পুরো তার অ্যাপ্লিকেশনগুলো আজকে প্রসেস করে নিচ্ছে যেহেতু। তো এখানে আপনার একটা ডিভাইসের নেম দিতে বলছে। আপনার যে কম্পিউটার যদি থাকে, কম্পিউটার একটা নেম থাকে, তো আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি, ডান করে দিলাম, ডান। এখন দেখেন আপনার মোবাইলটা পুরো কম্পিউটারের মতো হয়ে গেছে। নিচে যেমন এখানে নোটিফিকেশন বার ছিল, নোটিফিকেশন বারটা কম্পিউটারে যেমন ছিল সেরকম চলে আসছে, যে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 এর মতো চলে আসছে। এইদিকে সব কিছু দেখাচ্ছে। এবং এখানে যে কলের আইকনটা, কলের আইকনে ক্লিক করলে দেখেন আপনার মোবাইলে চলে যাচ্ছে কল করার সিস্টেম। মেসেজের আইকনে ক্লিক করলে মেসেজের জায়গায় চলে যাচ্ছে, মানে পুরো কম্পিউটারের মতো হয়ে গেছে যার সিস্টেমগুলো। এবং বাম সাইডে আপনারা কিছু অ্যাপস দেখতে পাচ্ছেন এই লাইনে, যেগুলো কম্পিউটারের মতো, যেমন ডিসপিসি, তারপর রিসাইকেল বিন, কোনো কিছু ডিলিট করলে এখানে জমা থাকে, ইউটিউব, গুগল, বা এখানে আপনারা চাইলে কম্পিউটারের মতো আরও অন্যান্য ফোল্ডারগুলো নিয়ে সাজাতে পারেন। তো বাম পাশে এই কোনায় দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজের একটা বাটন আছে, যেটা ক্লিক করে আমি দেখাচ্ছি, পুরো কম্পিউটারের মতো দেখাচ্ছে দেখেন। এবং বাম সাইডে যে অ্যাপ্লিকেশনগুলো আমার ফোনে ইনস্টল দেওয়া আছে এগুলো দেখাচ্ছে। কম্পিউটারে কিন্তু সেম এরকম, বামে অল এখানে আপনার প্রোগ্রামগুলো দেখায় সেরকমই এখানে দেখাচ্ছে। ডানে এখানে কিছু অ্যাপ্লিকেশন দেখাচ্ছে লিস্টের মধ্যে। তো এখানে আমাদের পাওয়ার বাটনও আছে, অনেক কিছুই আছে এখানে, এখানে ইউজার আছে। আমরা এটা থেকে বের হচ্ছে, এটা প্রায় দেখে ফেলছেন। এবার ডিসপিসিতে আমরা যাব, যে এখানে গেলে আসলে ভেতরে ফোল্ডারগুলো কম্পিউটারের মতো দেখায় কিনা। ডিসপিসিতে গেলাম, এখানে দেখেন সবগুলো ফোল্ডার দেখাচ্ছে কম্পিউটারের মতো। আমরা যদি ভিডিও ফোল্ডারে যাই তাহলে আমার মেমোরি বা ফোনে যত ভিডিও আছে এটার মধ্যে দেখাবে। পিকচারের মধ্যে গেলে পিকচার, এবং ডাউনলোডের মধ্যে গেলে কম্পিউটারের মতো সেম। আপনি ডাউনলোড করলে যেমন ডাউনলোড ফোল্ডারে যেত, তেমনি আপনার মেমোরি কার্ডে ডাউনলোড ফোল্ডারে যা যা আছে সব কিছু এই ডাউনলোড ফোল্ডারে এখানে দেখাবে। তো আমরা ডিসপিসিতে গেলাম, এবং এটা আমাদের একটা পার্টিশন আর কি। কম্পিউটারে আপনাদের অনেক পার্টিশন থাকে, তো আমাদের তো আসলে মেমোরি কার্ডের পার্টিশন একটাই, তাই লোকাল ডিস্কে আসলে আমরা মেমোরি কার্ড হিসেবে ধরবো। লোকাল ডিস্কের ভেতরে গেলে আমার দেখেন যে ফোনে যতগুলো মানে মেমোরি কার্ডের যতগুলো ফোল্ডার ছিল সবগুলো এখানে চলে আসছে, এবং সবগুলোর এখানে একটা লিস্ট আকারে দেখাচ্ছে। সো এগুলো একদম কম্পিউটারের মতো, ফোল্ডারের আইকনগুলো, সিস্টেমগুলো কিন্তু একদম সেম কম্পিউটারের মতো হয়ে গেছে। কিন্তু আমার সব কিছু কিন্তু মেমোরিতে যা যা ছিল সব কিছু এখানে আছে। এবং আপনার সব কিছু দেখেন, আমি ব্যাকআপ ফোল্ডারকে যদি ডিলিট করতে চাই জাস্ট সিলেক্ট করে এখানে ডিলিটের অপশন আছে, কাট, কপি, পেস্ট, রিনেম, সব কিছু আছে কম্পিউটারের মতো সব কিছু আর কি। তো এটা অনেক সুন্দর আর কি সিস্টেমটা।
এছাড়া আপনারা আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আপনারা যদি যে হোম বাটনের মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু অনেক সময় এরকম আসবে উইন্ডোজ 10 নিব নাকি আমার ফোনের যে লঞ্চার ছিল সেটা নিব। তো আপনারা এটাকে অলওয়েজ করে দিতে পারেন, অলওয়েজ করে দিলে এই জিনিসটা বারবার চাইবে না। এখানে দেখুন যে আমি ব্যাক যাচ্ছি হোমে। এখন আপনার যদি দরকার হয় যে এখানে আপনারা অন্য কোনো আইকন রাখতে চান, যেমন ডিসপিসি বা এসব অনেক কিছু আছে, অন্য কোনো সফটওয়্যার আনতে চান যেটা মোবাইলে যেভাবে আনেন, সো এখানে কি করবেন, এখানে স্টার্ট বাটনে গিয়ে যে কোনো আইকনের উপর ক্লিক করলে এটা সিস্টেমটা চলে আসবে। যেমন আমি দেখে যদি ফ্ল্যাশ লাইটটা আনতে চাই, এটার উপর জাস্ট ক্লিক করে ধরলে এখানে ক্রিয়েট শর্টকাট নামে একটা লেখা আছে। তো ক্রিয়েট শর্টকাটে যদি আমি ক্লিক করি দেখেন যে আপনার ফোনের উপরে চলে আসছে, মানে উইন্ডোজের মতো আর কি চলে আসছে। এটা এটা যদি আবার এখানে আমি সাজাইতে চাই, যে কোনো জায়গায় নিতে পারবো, জাস্ট ক্লিক করে ধরে রাখলে এরকম সিস্টেম আসবে সাজানো, যেটাকে আমি কোথায় রাখতে চাই বা ডিলিট করে দিতে চাইলে সেটা আপনি পারবেন এখান থেকে রিমুভ করে দিলে রিমুভ হয়ে যাবে। এটাই হচ্ছে একটি আজকের আমাদের সিস্টেম। তো আরেকটা কাজ আমি করে দেখি যেটা স্ক্রিন ল্যান্ডস্কেপ করা যায় কিনা। এই জন্য দেখতে পাচ্ছেন স্ক্রিন আমি ঘুরিয়ে ফেললাম, তো এভাবেও ঘোরানো দেখা যাচ্ছে, এভাবেও এটা কাজ করছে। কিন্তু এখানে আইকনগুলো একটু অসাজানো হয়ে গেছে, মানে আগের অনুযায়ী ধরে নিছে, এই জন্য আর কি। এই যে আপনারা এখান থেকে এভাবে দেখতে পাবেন। তো আমার মনে হয় পোর্ট্রেট ভাবে ভালো ছিল ল্যান্ডস্কেপের চেয়ে। আমরা আবার পোর্ট্রেট মোডে চলে আসলাম। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। আপনি এরকম ধরনের সফটওয়্যার খুব সহজে ইউজ করতে পারেন এবং এটা সাইজ খুবই কম, মাত্র 6 মেগাবাইটের একটা সফটওয়্যার। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদের আকর্ষণীয় এরকম ধরনের আরও টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।